দয়া করে আমার কথা ভুলে যান। আপনার নিজের জন্য যোগ্য কাউকে খুঁজে বের করুন। বাংলা চলচ্চিত্রের একসময় জনপ্রিয় জুটি মান্না ও পূর্ণিমা। 90-এর দশকের শেষ ভাগ 2000-এর শুরুর দিকে এই জুটি একের পর এক ব্যবসা সফল সিনেমা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তাদের অনস্ক্রিন রসায়ন এতটাই প্রাণবন্ত ছিল যে অনেক ভক্তই মনে করতেন এই সম্পর্ক কি শুধু পর্দার বাইরেই সীমাবদ্ধ, নাকি বাস্তবে এর প্রভাব আছে। এই জনপ্রিয়তার সুযোগ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জনে। শুটিং সেটে তাদের ঘনিষ্ঠতা, একসময় সময় কাটানো, বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া, এসব বিষয় নিয়ে মিডিয়ায় নানান ধরনের আলোচনা শুরু। তবে এসব গুঞ্জনের বেশিরভাগই ছিলেন অনুমান নির্ভরযোগ্য কোনো প্রমাণই কখনো সামনে আসেনি। বাস্তবতা হলো মান্না ছিলেন একজন পেশাদার দায়িত্বশীল অভিনেতা, যিনি নিজের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। অন্যদিকে পূর্ণিমাও ছিলেন সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা। তিনি তার ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। তারা দুইজনই একাধিক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন তাদের সম্পর্ক ছিল মূলত পেশাগত ও বন্ধুত্বপূর্ণ। চলচ্চিত্র শক্তিশালী জুটি তৈরি হলে এমন গুঞ্জন তৈরি হওয়া নতুন কিছু নয়। দর্শকরা পর্দার রোমান্সকে বাস্তবের সাথে মিলিয়ে ফেলেন, এটাই স্বাভাবিক। মান্না পূর্ণিমার ক্ষেত্রে ঠিক তাই ঘটেছিল। সর্বশেষে বলা যায়, মান্না ও পূর্ণিমা প্রেমের গুঞ্জন যতটা না বাস্তব, তার চেয়ে বেশি ছিল দর্শকের কল্পনা ও তাদের অসাধারণ অনস্ক্রিন রসায়নের প্রতিপালন। তবে এই গুঞ্জন তাদের জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিয়েছিল, যা আজকে বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।